মাল দে টিল্লু সামান দে। তো এটা মেগাস্টার শাকিব খানের ভাই লাস্টে একটা ডায়লগ যে ওই টিল্লু সামান দে, সামান মানে বন্দুক। বরবাদ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, বরবাদের টিজার নিয়ে, যে বরবাদের টিজার আমার কাছে পার্সোনালি কেমন লাগছে। কিন্তু এই ভিডিওতে আমি কথা বলবো পুরোটাই শাকিব খানকে নিয়ে, যে শাকিব খানকে এখানে কেমন দেখা যাচ্ছে, আমাদের বসকে কিভাবে প্রেজেন্ট করছে মেহেদী হাসান হৃদয়। তো হয়ে গেছে আমি সফর। তো এখানে প্রথমে মেহেদী হাসান হৃদয়ের প্রশংসা করতেই হয়। মেহেদী হাসান হৃদয় একজন নাটকের ডিরেক্টর। আমরা অনেকেই বলছি যে মেহেদী হাসান হৃদয় কি সিনেমা বানাবে, ভাইলেন্স সিনেমা বানাতে পারবে কিনা, এর আগে তো কোনো সিনেমা বানায় না। তো আমরা সাকিবিয়ান বা অনেক ইউটিউবারাই বিরোধ করছি যে মেহেদী হাসান হৃদয় এত ভাইলেন্স সিনেমা বানাতে পারবে না, আর এই সিনেমাটাকে নিয়ে অনেকেই বেশি আশা রাখছিল না। কিন্তু আমরা সাকিবিয়ান আমরা অনেক বেশি আশা রাখছিলাম, কিন্তু অনেক ইউটিউবাররা বা অনেক পাবলিকরা বেশি আশা রাখছিল না। কিন্তু টিজার দেখার পরে ভাই তাদের মাথা নষ্ট হয়ে গেছে, এবং কি আমাদেরও মাথা নষ্ট হয়ে গেছে। আর আমরা এতটা এক্সাইট করি যে এতটা ভাইলেন্স হতে যাচ্ছে, আর এইরকম ভাবে একটা বাংলা সিনেমার টিজার আমরা দেখতে পারবো। আমার মনে হয়েছে এটা যদি সাউথ বা বলিউড যদি টিজার হইতো তাহলে আমরা এখানে মেনে নিতে পারতাম, কিন্তু এটা বাংলা টিজার বা এটা অবিশ্বাস্য। তাও এটা করে দেখাচ্ছে মেহেদী হাসান হৃদয় এবং কি মেগাস্টার শাকিব খান। আর এখানে পুরো টিজারে মেগাস্টার শাকিব খানকে যেভাবে দেখাইছে ভাই, যেভাবে লাগছে এখানে টিজার, আমার মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান ছাড়া ভাই কেউই এখানে পারফেক্ট হতো না। আর এটা মেহেদী হাসান হৃদয় নিজেও বলছে। এখানে মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টার ভাই পুরোটাই নেগেটিভ, মানুষকে রেপ করে, মানুষকে খুন করে। তো যখন সাইলেন্স বলে তখন সামনের দিকে ক্যামেরা আসে ভাই, ওখানে লাশ পড়ে এসে এক্সপেক্টেড ভাই পুরোটাই ঘুষবম এসে যায় এই টিজারটা পুরো আগে দেখলে। তো ওখানে মেগাস্টার শাকিব খান লাস্টের একটা সিন আছে, তো ওই সিনটা তোমরা দেখলে ভাই পাগল হয়ে যাবে। তো ওই সিনে মেগাস্টার শাকিব খান হেঁটে যায়, তখন বলে যে ওই টিল্লু সামান দে। ভাই ডায়লগটা জবরদস্ত, আর শুনতে যেটা ভালো লাগছে আমার কাছে, এখানে একটা এইভাবে করে একটা লুক দেয়, ও ক্যামেরার নিচে দিকে যায়, ও ভাই মাথায় একটু দুঃখ পাইছে। তো এখানে মনে হয় যে যিশুর সাথে মারামারি করে যিশু কিলে ঘোষা দিছে, এবং কি শাকিব খানও কিল ঘোষা দিছে। তো দুজনে মারামারি করে ভাই দুজন ড্যামেজ হয়ে গেছে। এখানে শাকিব খানকে দেখানো হয়েছে, তো চোখের মধ্যে কিছু প্রবলেম, মাথা ফেটে গেছে। তো ব্যান্ডেজ নিয়ে তো সামান নিয়ে যাচ্ছে হেলিকপ্টার দিয়ে। আর এখানে একটা কথা না বলে এবারে যিশু সৈনিককে যেভাবে ভাই রিভিল করছে, ও ভাই চুম্মা একবার পারফেক্ট মেহেদী হাসান হৃদয়কে। এর জন্য ভাই 10-এর মধ্যে 10 দিলাম আমি এই টিজারে। তো ওভারঅল এই টিজার ভাই 100-এর মধ্যে 100, একবার পারফেক্ট। তো তুফানের বাপ ভাই বরবাদের টিজার ভাই একবার কনফার্ম তুফানকে ভাই কোনে ফেলে দিচ্ছে, এটা গ্যারান্টি নাই। আর একটা পারফেক্ট টিজার। আর যারা নেগেটিভিটি করে ভাই তারা নেগেটিভিটি জীবন ভরা করে থাকবে, তাদের কথা মাইন্ড করো না। বরবাদ একটা ভাই পারফেক্ট, এবং কি মেগাস্টার শাকিব খানকে এখানে যেভাবে দেখানো হয়েছে ভাই জবরদস্ত। পুরো টিজার জুড়ে ভাই মেগাস্টার শাকিব খান তোমাদেরকে সারপ্রাইজ করে রাখবে। তো ওভারঅল তোমাদের কাছে এই টিজারটা কেমন লাগছে, এবং কি মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স, এবং কি মেগাস্টার শাকিব খানের ডায়লগস, আর এইরকম ভাইলেন্সে তোমরা আগে কেউ দিন দেখছো এটা অবশ্যই কমেন্ট করে যাবে। আর এখানে যিশু সেনগুপ্তকে তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই বলবে। আর অবশ্যই যারা মেহেদী হাসান হৃদয় ভাইকে অনেক গাইল পারছো ফেসবুকে, তো আজকে যাই না ভাই কমেন্ট বক্সে ইনবক্সে যাই সরি বলো যে আমাদের ভুল হয়েছে ভাই। এইরকম একটা জিনিস দেওয়ার পরও যদি তোমরা সরি না বলো, আমরা সাকিবেন যদি সরি না বলি, তাহলে ভাই আমাদেরই ভুলে যাবে, কারণ আমরাই গাইল পারছি দিন শেষে। ওভারঅল আমি যে কমেন্টে সরি বলে এসেছি, তোমরাও যে সরি বলে আসবে। তো ওভারঅল আমার কাছে এই টিজারটা ভালো লেগেছে, জবরদস্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।